আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। ছোটবেলায় বাবা মা তোমাকে কি বলতেন? মন দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ভালো চাকরি পাবে। চাকরি পেলে জীবন সুন্দর হবে, তাই না? আমরা সবাই এই একই প্রশ্ন শুনে, একই কথা বারবার শুনে শুনে বড় হয়েছি। বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে গিয়েছি। পরীক্ষায় ভালো নম্বর পেতে রাত জেগে পড়েছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যান বের করে দিয়েছি, কারণ আমাদের বলা হয়েছিল পড়াশোনাই হলো সাফল্যের একমাত্র রাস্তা। কিন্তু আজকে যখন লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ চাকরির জন্য ঘুরছে, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো সুযোগ আসছে না, তখন মনে হয় আমাদের কি আসলেই সঠিক কথা বলা হয়েছিল, নাকি একটা পুরনো সত্য আমাদের বলা হয়েছিল যে সেটা অনেক আগের থেকেই চলে আসছে আর কাজ করছে না। আজকের ভিডিওতে আমি তোমার সাথে একটা সৎ আলোচনা করব। কোনো মিথ্যা আশা না, কোনো ফাঁকা কথা না, শুধু বাস্তব সত্য। কারণ তুমি জানো, সেটার জন্য তোমাকে একটু পরিসংখ্যান করে দেখি। আমাদের দেশে প্রতি বছর লক্ষাধিক তরুণ বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, কিন্তু সেই তুলনায় চাকরির সুযোগ তৈরি হচ্ছে কতটুকু? অনেক কম। ফলে যা হচ্ছে, একটা সরকারি চাকরির বিজ্ঞাপন বের হলে সেখানে আবেদন করছে হাজার হাজার মানুষ। একটা পোস্টের জন্য প্রতিযোগিতা করছে হাজার জন। এ অবস্থায় শুধু সার্টিফিকেট দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু সমস্যাটা শুধু চাকরির সংখ্যায় নয়, সমস্যাটা আরও গভীরে। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের যা শিখাচ্ছে, বাজার তার চেয়ে অনেক আলাদা কিছু চাইছে। আমরা পড়ছি পুরনো বইয়ের কথা, আর দুনিয়া এগিয়ে যাচ্ছে নতুন প্রযুক্তির সাথে। এই ফাঁকাটাই আজকের সব থেকে বড় সমস্যা। আরিফের কথা বলি, সে খুব মেধাবী ছেলে ছিল। স্কুলে সবসময় প্রথম 10 জনের মধ্যে থাকতো। এইচএসসিতে সে গোল্ডেন জিপিএ পেয়েছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল সম্মান কোর্সে। 4 বছর কঠোর পরিশ্রম করে ডিগ্রি নিয়ে বেরিয়েছিল। এরপর শুরু হয়েছিল আসল যুদ্ধ। চাকরির জন্য আবেদন করতে লাগলো। একটা না, দুটো না, 100টার বেশি জায়গায় আবেদন করেছিল, কিন্তু তার আর হলো না। যেখানে সে ইন্টারভিউ দিতে যায়, সেখানে তাকে একই প্রশ্ন করা হয়, আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? আরে ভেবে পায় না অভিজ্ঞতা কোথা থেকে আসবে যদি কেউ সুযোগই না দেয়। 2 বছর এভাবে কাটিয়ে দিয়েছিল। আরিফ কি করবে সেটা খুঁজেই পাচ্ছিল না। বাড়িতে বাবা মা প্রশ্ন করছে, আত্মীয়রা কটাক্ষ করছে, আর সে নিজেও ভাবছে কোথায় ভুল হচ্ছে তার। পড়াশোনা তো ঠিকঠাক করেছিল, তাহলে কেন এই অবস্থা? আরিফের গল্পটা তোমার পরিচিত মনে হচ্ছে, তাই না? এটা তোমার নিজেরই গল্প, হয়তো তোমার ভাই বা বোনের গল্প, হয়তো তোমার বন্ধুর গল্প। কারণ এই গল্পটা আজকের আমাদের সমাজে একটা লক্ষ লক্ষ পরিবারের সাথেই ঘটে যাচ্ছে। হয়তো তোমার কাছে এটা অবাস্তব মনে হতে পারে, কিন্তু এই গল্পের শেষটা বদলানো যায় যদি তুমি সঠিক সত্য জানো এবং সঠিক পদক্ষেপ নাও। তাহলে আসল সত্যটা কি? সত্যটা হলো পড়াশোনা গুরুত্বপূর্ণ, কিন্তু পড়াশোনাই সব না। আজকের দুনিয়ায় 3টা কথা একসাথে মেনে চলতে শিখুন। নাম্বার 1 দক্ষতা, নাম্বার 2 নেটওয়ার্ক, নাম্বার 3 মানসিকতা। শুধু সার্টিফিকেট দিয়ে আর কিচ্ছু করা যায় না। এই 3টা জিনিস বুঝে নিতে পারলে ভালো করে দক্ষতার সাথে কথা বলতে হবে। আজকের বাজারে যেটার সব থেকে বেশি চাহিদা, সেটা হলো কাজ করার ক্ষমতা। তুমি কি জানো সেটা না, তুমি কি করতে পারো সেটাই আসল প্রশ্ন। একজন মানুষ যদি ভালো করে ডিজিটাল মার্কেটিং জানে, তবে সে ঘরে বসেই আয় করতে পারবে। একজন মানুষ যদি ভালো করে ভিডিও এডিটিং জানে, তাহলে তার কাজের কোনো অভাব নেই। একজন মানুষ যদি ভালো করে কন্টেন্ট লিখতে পারে, তাহলে সে দেশি বিদেশি সকল কাজ করতে পারবে। এই দক্ষতাগুলো কোনো বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না, এগুলো তোমাকে নিজে নিজে শিখতে হবে। ইন্টারনেটে হাজারো বিনামূল্যের রিসোর্স আছে, ইউটিউব টিউটোরিয়াল আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে কোর্স আছে। তুমি যদি মাত্র 2 ঘন্টা
একটা দক্ষতা শেখানোর পিছনে দাও 6 মাসের মধ্যেই তুমি চাইলে এই ক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ করতে পারবো। এবার নেটওয়ার্কের কথা বলি। একটা কথা আছে না, তুমি কি জানো গোটা দুনিয়া কোনটা গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি কি তাদের জন্য সেটা করো আরও বেশি গুরুত্বপূর্ণ। এই কথাটা হয়তো শুনতে অন্যের মনে হয়, কিন্তু এটাই বাস্তব। বেশিরভাগ ভালো সুযোগ পাবলিকালি অ্যাডভাইস হয় না, সেগুলো পায় পরিচিত মানুষের কাছে। তাই তোমাকে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তোমার ক্ষেত্রের মানুষের সাথে যোগাযোগ রাখো, লিঙ্কডইন ব্যবহার করো, বিভিন্ন অনুষ্ঠানে যাও, নিজেকে পরিচয় করিয়ে দাও, মানুষকে সাহায্য করো। যখন কোনো সুযোগ আসবে সে প্রথমে মনে করবে তার পরিচিত মানুষদের কথা। তৃতীয় জিনিসটি হলো মানসিকতা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে কম আলোচিত হয়। মানুষ শুধু চাকরি খোঁজে না, সবসময় নির্ভরশীল থাকে, কিন্তু যে মানুষ সমস্যার সমাধান খোঁজে সে নিজেই সুযোগ তৈরি করে। আজকের দুনিয়ায় উদ্যোক্ত মানসিকতা সবচেয়ে মূল্যবান। এর মানে এটা নয় যে তোমাকে ব্যবসা শুরু করতেই হবে। এর মানে হলো তুমি যেখানেই কাজ করো, সমস্যা দেখলে সমাধান খোঁজো, নিজ থেকে উদ্যোগ নাও, নতুন কিছু শেখো, ভুল করলে শিখে এগিয়ে যাও। প্রিয়াঙ্কার কথা বলি, সে একটা ছোট শহরে বড় হয়েছে, পরিবারে খুব বেশি সুযোগ ছিল না, কিন্তু সে একটা জিনিস বুঝেছিল, সে চাকরির জন্য অপেক্ষা করে বসে থাকলে হবে না। সে নিজে থেকে গ্রাফিক ডিজাইন শিখতে শুরু করলো, ইউটিউব দেখে বিনামূল্যে কোর্স করে শুরু করে কাজ করতে লাগলো। কিন্তু সে হাল ছাড়েনি, ছোট ছোট কাজ করত সামান্য পারিশ্রমিকে। ধীরে ধীরে দক্ষতা বাড়লো, পরিচিতি বাড়লো। আজকে 3 বছর পর সে ঘরে বসে প্রতি মাসে এমন আয় করছে যেটা অনেক চাকরিজীবীর স্বপ্ন। আর তার কোনো ডিগ্রি নেই বিশেষ, কিন্তু তার দক্ষতা আছে, পরিশ্রম আছে, আর সঠিক মানসিকতা আছে। সে আরও অনুগ্রহের সাথে অপেক্ষা করতে লাগলো, নিজের ব্যস্ততা তৈরি করেছে। এখন তোমাকে একটা কঠিন সত্য কথা বলবো, হয়তো এটা শুনতে ভালো লাগবে না, কিন্তু এটা তোমার জানা দরকার। অনেকে বলে আমার কপাল ভালো না, সুযোগ পাই না, কিন্তু বেশিরভাগ সময়ে সমস্যাটা কপালে না, সমস্যাটা হলো আমরা সুযোগের জন্য অপেক্ষা করি, কিন্তু নিজেকে সুযোগের যোগ্য করে তুলি না। প্রতিদিন কত সময় আমরা নষ্ট করছি সেটা একবার ভাবো। যদি সেই সময়টা নিজেকে তৈরি করার জন্য কাজে লাগাতাম, তাহলে আজকের অবস্থা অন্যরকম হতো। দুঃখের কথা বলছি না, ভয় দেখাচ্ছি না, শুধু বলছি এখনো সময় আছে। আজকে যদি শুরু করো, 1 বছর পর তুমি সম্পূর্ণ অন্য জায়গায় থাকতে পারো। তাহলে এখন কি করবে? 5টা সুনির্দিষ্ট কাজের কথা বলছি, যেটা আজকে থেকেই শুরু করতে পারো। প্রথমত, নিজেকে জিজ্ঞেস করো তুমি কি আসলে কিসের জন্য ভালো আর কিসের জন্য আগ্রহী। শুধু টাকার জন্য না, মনের টানে কোন কাজটা করতে ভালো লাগে সেই জায়গাটা খোঁজো। কারণ যে কাজে মন ভালো লাগে সেই কাজে পরিশ্রম করাও সহজ হয়। দ্বিতীয়ত, সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট দক্ষতা বেছে নাও এবং প্রতিদিন সেটা শেখার জন্য সময় রাখো। ধরো ভিডিও এডিটিং, কপিরাইটিং, ওয়েব ডিজাইন, অ্যাকাউন্টিং, যে কোনো একটা, একেবারে সব শেখার চেষ্টা করো না, একটা বিষয়ে গভীরভাবে যাও। তৃতীয়ত হলো ছোট থেকে শুরু করো, বড় সুযোগের জন্য অপেক্ষা না করে ছোট কাজ দিয়ে শুরু করো। প্রথমে কম টাকার কাজ করো, অভিজ্ঞতা নাও, পোর্টফোলিও তৈরি করো। এই ছোট ছোট শুরুটাই একদিন বড় কিছু হবে। চতুর্থত, অত্যন্ত প্রতিদিন একজন নতুন মানুষের সাথে পরিচয় করে তোলো। তোমার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় কোনো অনুষ্ঠানে যে কোনোভাবেই সম্পর্ক তৈরি করো, মানুষকে জানতে দাও তুমি কি করতে পারো। পঞ্চমত, প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আমাকে কিছু না কিছু শিখতে হবে। আজকে আমি কি শিখতে পারলাম গতকালকের চেয়ে? একটু হলেও ভালো হয়েছি। এই প্রশ্নটা তোমাকে সচেতন রাখবে এবং প্রতিদিন এগিয়ে যেতে সাহায্য করবে। আর শেষ কথাটা বলি, পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের দিকে তাকাও,
তারা সবাই এক জায়গায় একমত, সাফল্যের কোনো একটা নির্দিষ্ট রাস্তা নেই। কেউ পড়াশোনা করে সফল হয়েছে, কেউ হয়নি। কেউ ব্যবসা করে সফল হয়েছে, কেউ চাকরি করে সফল হয়েছে, কেউ একটা দক্ষতা নিয়ে সারা বিশ্বে পরিচিতি হয়েছে। রাস্তা আলাদা, কিন্তু একটা জিনিস সবার মধ্যে মিল আছে, তারা কেউ বসে অপেক্ষা করেনি। তারা নিজেরা উঠে দাঁড়িয়েছে, ভুল করেছে, শিখেছে, আবার চেষ্টা করেছে। তারা পরিস্থিতির শিকার হয়নি, পরিস্থিতিকে নিজেদের সুযোগে বদলে দিয়েছে। তুমিও পারবে, তোমার মধ্যে সেই সম্ভাবনা আছে, শুধু দরকার সঠিক দিকে এক পা এগিয়ে যাওয়ার সাহস। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।